এই স্টেশন থানা শহরে অবস্থিত, যেটা মিরপুর থানায় একটি পুরানো থানা। এই স্টেশনে নিয়মিত যাত্রী আছে এবং এই এলাকা 2-3টা উপজেলার যাত্রীও এখান থেকে যাওয়া আসা করে। একটি অদৃশ্য কারণে এই স্টেশনটাকে স্টেশন মাস্টার বন্ধ করা হয়েছে, যেখানে পর্যাপ্ত কোনো জনবল নাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারে যোগাযোগ করেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয় নাই। আজকে মিরপুর উপজেলার হাজার হাজার মানুষ এই রেল স্টেশন অবরোধ করে রেখেছে। তাদের দাবি যে একটাই, যে রেল স্টেশন পুনরায় চালু হোক। আমরা বিশ্বাস করি যে অনন্তবিলম্বে রেল কর্তৃপক্ষ এই রেল স্টেশন চালু করবেন এবং তাদের এইখানে সুনির্দিষ্ট সিদ্ধান্ত তারা আমাদেরকে জানাবেন। এই দাবিতে এই এলাকার জনগণ আজকে এখানে অবরোধ করছে। আমি সেখানে একাত্মতা ঘোষণা করার জন্য আমি সেখানে উপস্থিত হয়েছি। আমি মনে করি যে আমি ইতিমধ্যেই কর্তৃপক্ষের সাথে যথাযথভাবে যোগাযোগ করেছি। আমি বিশ্বাস করি যে সামনে আগামীতে সুযোগ আসলে এই স্টেশন যেহেতু একটি পুরাতন স্টেশন এবং সার্বিকভাবে এই স্টেশনের প্রয়োজনীয়তা রয়েছে, আমি অবশ্যই সচেষ্ট থাকব এই স্টেশনের আধুনিকায়ন করার জন্য। সিদ্ধান্ত হলো, আমাদের দাবি হলো যে ছিল সেটা মেনে নেওয়া হয়েছে। আমাদের রেলওয়ে স্টেশনে আমাদের স্টেশন মাস্টার এখানে নিয়োগ দেওয়া হয়েছে। চিঠি পেয়েছি আমরা অলরেডি, ফ্যাক্স করে আমাদের মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে। আমাদের দুইজন নেতা ছিলেন আমাদের মিরপুরের এমপি পদপ্রার্থী রাগিব চৌধুরী এবং আমাদের আব্দুল গফুর সাহেব, এই দুইজনের কাছেই তারা চিঠি পাঠিয়ে কনফার্ম করেছেন যে আমাদের দাবি তারা মেনে নিয়েছে। আমরা এক্ষণে আমাদের এই উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ আরও যে দাবিগুলো আছে, আরও 5টা দাবি আছে, সেগুলো পর্যায়ক্রমে তারা এটা বাস্তবায়ন করবে বলে আমাদের ওয়াদা করেছেন। আমরা এক্ষণে আমাদের এই দাবি পূরণ হয় আমাদের আজকের এই আন্দোলনকে স্থগিত ঘোষণা করছি। আমরা রেলগুলো যেটা অবরোধ করা ছিল এইগুলো ছেড়ে দিয়ে এবং আমরা প্রত্যাহার করে আমরা যার জায়গায় ফিরে যাওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছি।